জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। এই গরমের দিনে আমরা দই মানে খাট্টা দই আমরা নানানভাবে খাই, তো নানান জিনিস দিয়ে আমরা রায়তা বানাই। তো আজকে আমি বেগুন দিয়ে রায়তা বানাবো। তার জন্য এই দুটো বেগুন আমি এরকম গোল করে কেটে নিয়েছি, বেশি পাতলা না আবার বেশি মোটা না, এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে দইটা নিয়েছি, রায়তাতে একটু দই বেশি থাকলে ভালোই হয়, সেই জন্য এখানে একটু দই বেশি নিয়েছি। এবার এখানে আমি এর মধ্যে একটু নুন দিলাম, এখানেও তাই নুন মাখিয়ে নিতে হবে, কেন বেগুনগুলোকে পরে আমি ভাজছি, সেই জন্য একটু নুন মাখিয়ে রাখলে বেগুনের যে কালো জলটাও বেরিয়ে যাবে, কষটা। এতে এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা, এখানেও একটু শুকনো লঙ্কা, এখানে একটু ভাজা জিরে গুঁড়ো, জিরেটাকে ভেজে আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, এখানেও একটু অল্প জিরে গুঁড়ো, বেশি না। এটা যদি জিরে গুঁড়ো পছন্দ না হয় তো জিরে গুঁড়ো দেবে না, এমনি নুন লঙ্কা। আচ্ছা, এটা হচ্ছে বিট নুন, এটা দইতে দিলাম বিট নুন। এখানে হলুদ দিলাম, এবার আমি এখানে একটু মিষ্টি দেব, কেননা রায়তাতে টক মিষ্টি সমান ব্যালেন্স করার জন্য মিষ্টি দেব, সামান্য, বেশি মিষ্টি কিন্তু হবে না, সামান্য মিষ্টি দিলাম। এবার আমি এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, খুবই ঘন দই। আর এটা হচ্ছে ঘরে পাতা আমার মানে টক দই, এটা আমি সবসময় ঘরে পেতে গুছিয়ে রাখি। এটাকে একটু জল দিয়ে ভালো করে এটাকে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। আর বেগুনের গায়ে হলুদ লঙ্কা সব মাখিয়ে নিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। তো আমি সেটা গুছিয়ে নিই, কড়াইতে আমি প্যান বসালাম, বসিয়ে আমি একটু করে ভেজে নিই। আর এটাকে আমি জল দিয়ে ভালো করে এটা ঘুটে নিই, প্লেন স্মুথ হবে একদম, যাতে কোনো গুটলি না থাকে। তো ওটা আমি করে নিই। এবার আমি গ্যাসের প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। এটা ছাকা তেলে ভাজতে হবে না, পাতলা করে করে, তো যার জন্য এটা তোমার এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে, আর কিছু করতে হবে না। এটা মোটামুটি অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এইভাবে বেগুনগুলোর এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু লাল লাল হবে, একটু ভেজে নিতে হবে ভালো করে। এবার আমি বেগুনগুলো সব আমি ভেজে নিয়েছি, এগুলো তুলে নিয়ে তারপরে এইভাবে বেগুন দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর গরমের সময়, গরমের মধ্যে তোমার রায়তা বা টক দই এগুলো তো সবাই খায়ও, কেমন। আর রায়তা মানে কি, নানান রকম জিনিস দিয়ে, সে ফ্রুট দিয়ে বলো বা সবজি দিয়ে বলো, আমরা রায়তা বানাই। আচ্ছা, এবার ভাজা হয়ে গেছে, এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেব।
এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি তরকার ব্যবস্থাটা করি। এবার বেগুনে তড়কা দেব। এটা কিন্তু বেশি সময় লাগে না, বেগুনটা একটু ভেজে নিয়ে তেলটা ভালো গরম করে তার মধ্যে এখানে আমি ফোড়ন দিলাম সর্ষে, একটু হিং দেব, যেহেতু বেগুনের রায়তা, সেই জন্য একটু হলুদ, একটু এটা হিং দিয়ে দেবো। হিং দিলে একটা আলাদা সুন্দর গন্ধ আসে, টেস্ট ভালো হয়। তো প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে, নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দেব। ঝালটা নিজের উপরে, আমাদের ঘরে কিন্তু আমরা ঝালটা খুব কম খাই, যার জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। এবার দেব সর্ষে, এবার দেব কারি পাতা। এই কারি পাতা আর হিংটা তোমার মানে সর্ষেটা চটপট করার পরে গ্যাসটা বন্ধ করে তারপরে, বানালে ভীষণভাবে চটকে যায়। আমি এবার সর্ষেটা ফুটে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম, দিয়ে কারি পাতা দিলাম। এবার একটু হিং দেবো, খুব সামান্য, খুব সামান্য, বেশি না। যেহেতু বেগুন দিয়ে করেছি সেই জন্য একটু হিং দিচ্ছি, খুব সামান্য। এবার তড়কাটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি তড়কাটাও দিয়ে দিয়েছি। এটার বেশি সময়ও লাগে না, দইটাকে তোমার একটু ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিতে হয়। যেমন দেখো, এটা একদম মানে কোনো রকম দানা গিয়ে কিচ্ছু নেই, এত ভালো এটা মানে ফেটানো হয়েছে। নিয়ে আর বেগুনটা শুধু একটু ভেজে নিতে হবে, মশলা কম, তোমার বেগুনের দিয়ে করা আজকে। তো আমি যেরকমভাবে বানালাম দেখো অবশ্যই, দেখে কমেন্টস করো, তাহলে তো বুঝতে পারা যায়। এরকম বেগুনের রায়তা সবাই করে, সবাই খায়। এই গরমকালে রায়তা আর মানে টক দইটা তো আমরা ভীষণ ব্যবহার করি। তো আজকে আমি এটা বানালাম, প্রথম থেকে শেষ দেখো কেমন। আর একটা লাইক দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি দেখিয়ে দিলাম, দেখো